ছাদটা টিচ গেছে, অনেকটাই কেটে গিয়েছে। তো আর আওয়াজ পেলাম ধপাস করে, গুরুত্ব দিইনি। এই পরিমাণে রক্তটা বেরোচ্ছে যে আমি আর দেখতে পাচ্ছিলাম না, আমার আরো বেশি করে মাথা ঘুরছিল। তো রক্ত রাধে রাধে। একটা দুর্ঘটনার জন্য কিছুদিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম। আর কি দুর্ঘটনা হয়েছে, কি হয়েছে সবই বলবো, শুধু তার আগে এই ভিডিওটা দেখে নাও, তারপরে বলছি। আমি ভাবলাম প্রত্যেক দিন গৃহিণী রান্না বান্না ঘরের কাজ দেখানো হয় বা করি, আজ একটু অন্যরকম করা যাক। কি না, আমার ছোট্ট পুজোরচনার কিছু ভালো মুহূর্ত তুলে ধরলাম তোমাদের কাছে। ছোট বলছি ক্রিকেটের বল যেন না ওইদিকে যায়। এসো পুজোরচনা, এসো এসো। হ্যাঁ না, ওটা ওটা বেকার, ওটা বেকার, ওটা আমার ভাই হতো বেকার, ওটা বেকার, ওটা বেকার। বড় নজর আছে, এখানে একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডটা বলবে কি অবাক হবে আমার হচ্ছে। আর হ্যান্ড আয় ওইখানে পালিয়ে। হ্যালো এরা এরকম দুদিনই হাঁটে হেঁটে খেলবেন। এবার হ্যালো কি বলে বড় ফাঁকা করে দিতে হবে। খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। ওই ছেলেটা কে অনেকখানা আরে হেঁটে না কিছু কেটে ওরা স্টার্ট হওয়ার আগে। আচ্ছা আচ্ছা পাগলাকে তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা পাগলাকে তুলে দিচ্ছি। কোথাও হইতে পারে। সংসারের কাজ থেকে একটু অন্যরকম দেখালাম আজকে। আর এই যে খুঁটিয়ে গোল গোল করে ঘুরছে, এটা আমার ছোট ভাইপো, খুবই দুষ্টুমি করছে আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছে, শুনতেই পাচ্ছ মাঝে মাঝে। ছোট বাচ্চা তো কি আর হবে। যাই হোক, সংসারের কাজের থেকেও কিছু আলাদা করলাম। তারপরে সন্ধ্যা দেখিয়ে সন্ধ্যাবেলা এখানটাতে বসেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা পুজো পাঠ করে তারপরে এই যে ঘর দুয়ার সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে অপেক্ষা করাবো না, কেন এতদিন ভিডিও করা হয়নি সেটাই বলছি। তারপরে জানো, আমি সন্ধেবেলা ওই যে ওখানটাতে বসেছিলাম, দেখলেই তো। তো ওখানে বসে বসে আমার ভাইকে বলছি, আর আমার বড় আছে সেখানে। তো আমি বলছি দুদিন ধরে জানো আমার খুব মাথাটা ঘুরছে। তো আমার ভাই তখন মজা করে বলছে যে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে। তো তখন তো হাসি মজা করে কাটিয়ে দিয়েছি। তো তার পরের দিনে সকালবেলা, হ্যাঁ তার আগে বলে দিই যে এই যে আজকে মানে সকালে যে ঘর মোছাটা দেখছো, এটা কিন্তু তার পরের দিনকে নয়। এই যে ঘরটা মোছা মানে তারপরে যে ভিডিওটা করছি, এটা হচ্ছে 15 দিন বাদে ভিডিওটা করছি। তারপরের দিনে সকালবেলা কি হয়েছিল সেটাই বলছি। তারপরের দিনে সকালবেলা আমি যখন রান্নাঘরে রান্না করছি, একটা আওয়াজ পেলাম ধপাস করে। তো তখন আমার বরকে জিজ্ঞাসা করছি কোথায় আওয়াজটা হলো। তো তখন বর বলছে বাথরুমে কিন্তু ভাই গিয়েছে, দেখো হয়তো কচি জানলা বন্ধ করছে। তখন কচি বলল আমি দুয়ারে। তো তারপরে কোথায় আওয়াজ, তো বাথরুমে ভেবেছি ভাই যখন গিয়েছে ফ্লাশ মেরেছে জলের, তো সেটারই আওয়াজ। তো সেভাবে আর তখন গুরুত্ব দিইনি। এই দেখো কথা বলতে বলতে আমার দুয়ার ঘর মুছা হয়ে গিয়েছে। আর এই যে টেবিলে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে বক্সটা, প্রেসার মাপার যন্ত্র কিনে নিয়ে আসা হয়েছে। আর কেন নিয়ে আসা হয়েছে সেটাই বলছি। তো তারপরে দেখা গেল কি, ভাই গেটটা খুলে আমাকে বলছে দিদি একটা গামছা দিত। আমি তখন বলছি কেন, তুই স্নান করবি? তখন বলছে না। তখন আমি বলছি মাথা থেকে যেন রক্ত দেখতে পাচ্ছি। বলছে হ্যাঁ একটুখানি কেটে গিয়েছে। তো তারপরে দেখলাম যে ভাই চিপে রাখার পরেও প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে, থামাতেই পারছে না, গামছা দিয়ে চিপে রাখা যাচ্ছে না। এত পরিমাণে রক্তটা বেরোচ্ছে যে আমি আর দেখতে পাচ্ছিলাম না, আমার আরও বেশি করে মাথা ঘুরছিল। তো রক্ত দেখে আমারও অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর দেখতে আর ভিডিও করিনি, ভাইকেই সময় দিচ্ছিলাম, ভাইয়ের কাছেই ছিলাম। যাই হোক দেখো আমার গল্প করতে করতে ঘর দুয়ার সবই গুছানো হয়ে গিয়েছে, সোফাগুলো সরিয়ে দিলাম। বরকে বলছিলাম উঠো ওটাও গুছিয়ে দিই। তো সে নিজেই বসে বসে মানে ঠিক করে নিয়েছে। আর সেরকম করে ভিডিও করতে পারলাম না, কারণ বললাম যে ভাইয়ের কাছেই আমি ভাইকে সময় দিচ্ছি। 7টা টিচ গেছে, অনেকটাই কেটে গিয়েছে। তো আধা খাপচা কেন মেরা থাকবে, তাই জিরো মেশিন পুরো দিয়েছে। যাই হোক অন্যদিন আবার না হয় রান্না বান্না ঘর গুছানো সব ভালোভাবে ভিডিও করে পোস্ট করব। তো আজকে না হয় আমাদের এই ঘরের যে মস্তি আনন্দটা যেটা ক্যামেরার আড়ালে থাকে, আজকে সেগুলোই দেখালাম। ভাবলাম এটাই থাক আজকের মতো। এই দেখতেই পেলে আমার ভাই চলে আসছে। ওই দেখো আমার ভাই আসছে, দেখে নিলে আমার ভাইকে। আর দেখো আমার ছোট্ট পুতুলসোনা তার দিদিকে ঘুম করেছে। এবারে দেখো আমার পুতুলসোনা আরেকটু কিছুদিন মানে গিয়েছে, একটু বড় হয়েছে, কেমন করে খেলা করে কি করছে একটু দেখে নাও।
আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আমার ছোট ছোট সব বোনেদেরকে বলছি, দেখো কত কিছু শিখেছে, কত মস্তি করছে, আমাদেরকে তো খুব আনন্দ লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা ভাগ করে নিই। সবসময় তো ঘরের গৃহিণীদের কাজ করা হয়, কাজের মধ্যে থাকি বা তোমরাও থাকো, সেই জন্যই ভাবলাম একটু আলাদা কিছু করা যাক, যাতে তোমরাও আনন্দ পাবে। আমি তো আনন্দ পাচ্ছি, মজাই দেখো না হয়। এবারে তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে প্রেসারের মেশিনটা কেন আনা হয়েছে। হ্যাঁ, প্রেসার কম ছিল বলে বাথরুমে পড়ে গিয়েছিল, যাতে আমিও না পড়ে যাই, সেই জন্য প্রেসারের মেশিনটা আনা হয়েছে মাঝে মাঝে দেখার জন্য। যাই হোক, যেমন খারাপ সময়ে দুঃখ আসে, তেমন ভালো সময়ও আসে, আর এক গুচ্ছ হাসি মজা নিয়ে আসে। দেখো আমাদের পথুল সোনাকে নিয়ে কেমন দিন কেটে যাচ্ছে মজার সাথে, আর আমাদের সবাইয়ের মস্তি দেখো। খেপি কেমন লাফিয়ে শুয়ে পড়ছে দেখো। আরে দিদিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। নাচো নাচো। তো খেলিছি আমরা, হ্যাঁ, আর দিদিও খেলিস। কি খাইছো? এলে আমার। কাছে কাছে। দিদি কি খেয়ে নিচ্ছে? জুস জুস তুমি দুধ খাবে? তুমি দুধ খাবে না? যাবার। আই দুধ খাবি, এটা খেতে নেই। এবার আবার দেখো আবার হ্যালো গ্লাস দাও না দেখুন গ্লাস খাবো। ভালো লাগছে, ঠকে গেছে পুতুল খানা, ঠকে গেছে। হ্যালো পিছনে গ্লাস তাহলে এরকম বলে ঠকাচ্ছে? এ পুচকি, তোকে এরকম করে ঠকি দিচ্ছে এরা? ও খেয়েছে সেটা ভাঙিয়ে দিই। তো দিদিও জেনে গেছে ঠকাতে ভাস। অনুগ্রহ খাই ফোনটা তো সেই দিকে যায়। না থাক। হাঁটি হাঁটি পাপা পুতুল হাঁটে দেখে যা। হাঁটি হাঁটি পাপা। চল আয়। মামা ডাকছে শোনো, মামা ডাকছে। মামা খাদ্য খাচ্ছে। মামা কি খাচ্ছে? এই খাচ্ছে বলেছে রে পুরা একেবারে। চল মামা খাচ্ছে। চল হেঁটে হেঁটে চল আয়। মামা কোথায় হাঁটে হাঁটি করে? এই 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 নিচে নিচে যা যা। চলো 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 চলো। আয় 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 চই চই যাবি নি? আয় চই চই। এটা না আবার মা চোখ দেখাচ্ছে দেখতেছ? কে ওর মা নয় বুড়ি শালা। দেখ রং জমা শালা কিরকম দেখালে। রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ